আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আর এই কাজটা আমার 2-3 দিন আগেই করা ছিল। আর এই কাজটা আমি এর আগেও করেছি। এই ডেকোরেশনটা দেখা গেছে 5 পাউন্ডের উপরে এই কেকটা আমি করেছিলাম। তো যেহেতু 5 পাউন্ডের উপরে করেছি, এবার আপু 2 পাউন্ডের উপরে এই কেকটা চেয়েছিল। তো 5 পাউন্ডের কেকটা ছিল তিন লেয়ারের আর কি, 3 তলা কেক ছিল। আর আপু বলেছিল দোতলা করে দিতে। তো 2 পাউন্ডের মধ্যে দোতলা করে দিয়েছি আমি। তো চিন্তা করলাম আপুদের সাথে শেয়ার করি, যেহেতু সবাই কিন্তু দোতলা বা 3তলা কেক নিয়ে একটু কনফিউশনে থাকেন যে কীরকম হবে না হবে। আর নতুন নতুন আপুরা তো করতে ভয় পায়। তো আপুদের জন্যই আমি সবসময় চেষ্টা করি যে আপুদের যাতে হেল্পফুল হয় আমার ভিডিওগুলো। এই কারণেই কিন্তু আপুদের জন্য আমি সবসময় চেষ্টা করি ভিডিও করার। তো দেখা যাচ্ছে অনেক ব্যস্ততার মাঝেও আজ ঈদুল আজহার দিন কিন্তু ভয়েস দিচ্ছি, কোরবানির দিন। যেহেতু আমাদের বাসায় অনেক কাজ থাকে, গরু কোরবানি, তারপরে ছাগল কোরবানি সব কিছুই কিন্তু দেয়া হয়। তারপরও অনেক কাজের মধ্যে ভয়েসটা দিতে চলে আসলাম, কারণ ভিডিও করতে হবে, মোবাইলে একদম স্পেস থাকে না। তো এই কারণেই কিন্তু ভিডিও যখনই জমে থাকে তখনই আমি ভয়েস দিয়ে চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করার। আর সব কিছুই চেষ্টা করি যে আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন বা খুব সহজে আপনাদের কাজটা করা সহজ হয়, সেভাবেই আমি দেখানোর চেষ্টা করি। আর যেটাই মনে হয় যে না আপুদের জন্য এটা হেল্পফুল হবে, এই কারণে কিন্তু আমি সেটাই ভিডিওটা করার চেষ্টা করি, ভিডিও করি আপনাদের জন্যই কিন্তু সব কিছু। তো আপনারা ভিডিওগুলো দেখবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন প্লিজ। আর আজকের কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে 2 পাউন্ডের 2 লেয়ারের দোতলা কেক ছিল। তো প্রথম কেকটা আমি ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর ওটা ছিল 7 ইঞ্চি মোল্ডে করা। আর উপরের যে লেয়ারটা ওটা ছিল আমার 5 ইঞ্চি মোল্ডে করা, মানে 2 ইঞ্চি ডিফারেন্স রেখে আমি কেকটা করেছি। যেহেতু একদমই স্পেস কম দিলেও ভালো লাগবে না, আবার খুব বেশি একটা স্পেস দিলেও ভালো লাগবে না থাকলে। তো এই তো 2টা কেকই কিন্তু আমার করা হয়ে গেছে। আর আমি একটা চামচ দিয়ে কিন্তু পাশের এই ডিজাইনটা করে দিয়েছি, আপনাদের দেখিয়ে দিলাম কথা বলতে বলতে। এই যে কেমন করে আমি কেকটা বসালাম। আর আপুরা কিন্তু অনেকেই একটু চিন্তায় থাকেন যে কেকটা বসাবেন কিভাবে। তো প্রথম আমারও এরকম সমস্যা হয়েছিল। তো দেখা গেছে এখন করতে করতে আর কি এখনও আর কি অতটা মানে সমস্যা হয় না, অতটা প্রবলেম হয় না। তো তারপরে আমি কিছু স্টিক দিয়ে দিচ্ছি কেকের ভিতরে, যাতে কেকটা দূরে নিলেও নড়াচড়া না করে, একটা থেকে আরেকটা আলাদা না হয়ে যায়। আর এই স্টেপটা অবশ্যই আপুরা ফলো করবেন। নতুন যারা আছে অনেকেই কিন্তু বোঝে না যে কিভাবে কেকের ভিতরে এভাবে স্টিক দিলে কিন্তু কেকটা একদম সেট থাকে। আপনি যদি নড়াচড়াও করে কেকটা তাহলেও কিন্তু পড়ে যাবে না। তো তারপরে একটা ছোটো স্টার নজল দিয়ে আমি পাশ থেকে এই ডিজাইনটা করে দিচ্ছি, একদম ছোট একটা স্টার নজল। তো নিচ থেকেও আমি করে দিলাম। তো তারপরে আমি এখানে 2D নজল দিয়েই শুধু ফুলগুলো দিব। আর 2D নজল দিয়ে বিভিন্ন কালার, এখানে আমি একদম পিঙ্ক কালার, যেটা আমি পিঙ্ক কালার না, ঠিক হালকা মিষ্টি কালারের মতো আমি যে কালারটা নিয়েছি, বেবি পিঙ্ক বলে, একটু রেড কালারের সাথে এই কালারটা ক্রিমটা অ্যাড করলেই কিন্তু এই কালারটা এসে যাবে। একদম সামান্য একটু রেড কালার নিলে আপনার ক্রিমে এই কালারটা এসে যাবে। তো এই যে আমি এই নজলটা দিয়ে 2D না, আমি অনেম নজল দিয়ে এই কাজটা করেছি। আর অনেম নজল দিয়ে কাজ করে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পাই, গোলাপটা আমার খুব ভালো লাগে 2D নজলের থেকে। তো এই কারণে আমি সবসময় অনেম নজল দিয়ে কাজ করি। আর যেহেতু আমি রাতে কাজ করছিলাম, খুবই তাড়াহুড়োর মাঝে সব কিছু আমার এলোমেলো দেখাই যাচ্ছে কিন্তু। আর আমি কিন্তু ওইভাবে খুব গুছিয়ে কাজ করি না। আর দেখা গেছে কাজ করতে করতে কিন্তু হাত মুছতে হয়, এই করতে সব কিছুই করতে হয়, যে এই কারণে কিন্তু আমি এই তোয়ালের মতো একটা কাপড় নিয়ে নিই। আপুরা আবার এটা কোনো খারাপ কিছু বুঝবেন না, এটা কিন্তু খুব পরিষ্কার একটা কাপড়। আমি প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে রাখি, আর কেকের কাজেই ব্যবহার করি। তো এই যে তারপরে আমি রেড কালারের তারপরে
এখানে আমি বেগুনি কালার 3টা কালার আর কি, পার্পল কালার 3টা কালার, তারপরে আমি অরেঞ্জ কালার, এরকম 4টা কালারের করে ফুল দিয়ে দিয়েছি একদম উপর থেকে নিচ পর্যন্ত। উপরে 4টা দিয়েছি, তারপরে লেয়ারে আমি 4টা দিয়েছি, তারপরে লেয়ার 4টা দিয়েছি, এরকম করে আমি কিন্তু ফুলগুলো অ্যাড করেছি। আর এত পরিমাণ গরম ছিল যে আমি ক্রিম একদম গলে যাচ্ছিল, ফুলগুলো মনে হচ্ছিল গলে গলে পড়ে যাবে এরকম। তারপরে যে দেখুন পাতা দিতে পারছিলাম না, পাতা একদম গলে ক্রিম পড়ে যাচ্ছিল। প্রচণ্ড গরম, এত গরমে কাজ আমি হয়তো কখনোই কেকের কাজ করা অবধি হয়তো জীবনেও কখনো করিনি, কিন্তু এই বছর আমার এত গরমে কাজ করতে হচ্ছে। জানি না আপনাদেরও কি সেরকম সেম অবস্থা, যদি হয়ে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর ক্রিম একদমই স্টিপ করি, তারপরেও মানে দেখা গেছে ফ্রিজে রেখে রেখে কাজ করতে হয়, যেহেতু আমি নন এসিতে কাজ করি আর ফ্যানের বাতাসে কিন্তু ক্রিম আস্তে আস্তে গলে যায়, এই কারণে ফ্যানটাও ওইভাবে মানে অফ রাখি করি না। তো তারপরে এখানে আমি কিছু গোল্ডেন লিপ, তারপরে কিছু সুগার বল দিয়ে কেকের ডেকোরেশনটা শেষ করব আর কি। আর এই কেকটাতে তেমন কিছু লেখার ছিল না, তো আমি শেষের দিকে আর কি ফ্যামিলি পার্টি লিখে দিয়েছিলাম বা ফ্যামিলি টাইম লিখে দিয়েছিলাম। আপুর কাছে জিজ্ঞেস করেছিলাম কি লিখবো, তো আপু বলেছিল এমনিতেই খাবে, তো আমি চিন্তা করলাম ঠিক আছে ফ্যামিলি টাইম লিখে দিই। আর এটা বাচ্চাদের জন্য ছিল, বাচ্চারা নাকি আমার ওই 5 পাউন্ডের কেকটা দেখে নাকি খুব পছন্দ করেছে, তো আপু বলেছিল যে ঠিক আছে ওই কেকটাই আপনি দিয়েন, একটু ছোট করে 2 লেয়ার করে দিলেই হবে, যাতে বাচ্চারা পছন্দ করে। তো আর এই কেকের কাজ করতে করতে আমার একদম রাত 12টা বেজে গিয়েছিল। তারপরের দিন আমার আরও 2টা কেক ছিল, ওই কেক দুটো আমি একদম ক্রাম কোট করে তারপরে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফিনিশিং দিয়ে। তো দেখা গেছে একসাথে অনেকগুলো কাজ থাকলে কিন্তু একটু এলোমেলো হয়ে যায়, সব কিছু কাজ করতে করতে একদম হয়রান হয়ে যাওয়ার অবস্থা হয়। আর যেহেতু সংসারের কাজও থাকে, আবার কেকের বিজনেসও থাকে, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ততার মাঝেই কিন্তু কাজ করতে হয়। তো এই তো তারপরে দেখেন এই সকালবেলা কিন্তু আমি লেখাটা লিখে তারপরে আমি ভিডিওটা করছি একদম রোদের আলোতে। এখানে আমার কোনো লাইটিং নেই, একদম জানালার পাশে আমি রোদের আলোতে কিন্তু কাজটা করেছি এবং ভিডিওটা করছি, দেখেই বুঝতে পারছেন একদম রোদ পড়েছে। তো এই যে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওগুলো শেয়ার করে দিবেন। মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।